ঐকমত্য কমিশনের সাথে আজ বিএনপির বৈঠক হবার কথা রয়েছে এবং বৈঠকের ব্যাপারে আরো তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী ফরহাদ বিন মালেক। ফরহাদ, বৈঠকে বিএনপির পক্ষ থেকে কারা কারা অংশ নিচ্ছেন একটু জানাবেন আমাদের, এবং দলটি তাদের সংস্কার প্রস্তাবে কি কি মতামত আসলে তুলে ধরছে, কি তথ্য রয়েছে? লাবণী, কিছুক্ষণ আগে অর্থাৎ 10:30 ঠিক 10:30টায় বিএনপির 5 সদস্যের একটি প্রতিনিধি দল আসে সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে। সালাউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান সহ 5 সদস্যের একটি দল এখানে আসে। আসার পর ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের নেতৃত্বে বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতে প্রথমেই তারা মত বিনিময় করে শুভেচ্ছা বক্তব্যে অধ্যাপক আলী রিয়াজ আমাদেরকে সাংবাদিকদের সামনে জানান যে পাঁচটি সংস্কার কমিশনের যেই 166টি বিষয়ে যে স্প্রেডশিট দেওয়া হয়েছিল সে বিষয়ে বিএনপি এর আগেও মতামত জানিয়েছে। আজকে দ্বিতীয়বারের মতো তাদেরকে ডাকা হয়েছে। তবে ঐকমত্য কমিশন মনে করে যে সবগুলো রাজনৈতিক দলের সাথে একটি সুন্দর সমাধানের মাধ্যমে নতুন একটা পদ্ধতি, নতুন একটা বিষয়ের উন্মোচন হবে, যার মাধ্যমে আগামী দিনের সংবিধান, আগামী দিনের বাংলাদেশের রাজনীতির একটা নতুন দ্বার উন্মোচন হবে বলে তিনি মনে করেন। আর বিএনপির পক্ষ থেকে নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের সামনে জানান যে এমন একটা সংস্কার দরকার যে সংস্কারটা আসলে খুব বেশি বিলম্বিত না হয়, যার ফলে মানুষের যে সংস্কারের প্রতি আকাঙ্ক্ষা, যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা নষ্ট হয়ে যায়। এই বিষয়টাতে তিনি গুরুত্ব দেওয়ার জন্য জানান এবং তিনি এটাও উল্লেখ করেন স্পষ্ট করে যে যত সংস্কার এই পর্যন্ত হয়েছে সবচেয়ে বেশি সংস্কারের কথা এবং সবচেয়ে বেশি সংস্কার কিন্তু এই বিএনপি করেছে। একেবারে শুরু থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল থেকেই বাংলাদেশে যে সংস্কারের সূচনা হয়েছিল সেই সংস্কারটা বিএনপি ধরে রেখেছে এবং বিএনপি প্রথমে 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছিল বলে তিনি এই বিষয়ে এখানে জানিয়েছেন। দ্বিতীয়বারের মতো বিএনপি এসেছে। আজ দিনব্যাপী বৈঠকটি চলার কথা রয়েছে। প্রথম দফায় আমরা যতটুকু জানতে পেরেছি, দ্বিতীয় দফায় আবারও বিএনপির সাথে, যেহেতু সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল, একদিনে তাদের সাথে বৈঠক শেষ করা সম্ভব হবে না বলে মনে করছে জাতীয় ঐকমত্য কমিশন, যার কারণে তাদের সাথে দুদিনের একটি বৈঠকের দিন ধার্য করেছে। আজকে দিনব্যাপী বৈঠকটি হবে, মত বিনিময় হবে, এরপর আরো একটি দিন ধার্য করা হবে। বৈঠক চলছে, বিভিন্ন বিষয়ে তারা ঐকমত্য পোষণ করেছিল, বিভিন্ন বিষয়ে বিএনপি মতামত দিয়েছিল এবং বেশ কিছু বিষয়ে তারা দ্বিমত পোষণ করেছিল। এসব বিষয় নিয়ে মূলত কথা হবে। দিনব্যাপী বৈঠক চলবে, দুপুরে মধ্যাহ্ন বিরতির একটা সময় পাওয়া যাবে। সেই সময় আমরা হয়তো আরো বিষয় জানতে পারবো যে আসলে এই পর্যন্ত কি কি কথা হয়েছে এবং আমরা দুপক্ষ থেকে হয়তো জানতে পারবো যে কি কি বিষয় তারা ঐকমত্য পোষণ করেছে, সামনে কি কি বিষয় আসলে বাংলাদেশের নতুন যে একটা সংবিধান বা নতুন যে একটা পদ্ধতি, নতুন যে একটা রাজনৈতিক একটা ধারার মধ্যে যাবে বাংলাদেশ, সেই ধারাটা আসলে কেমন হবে সেটা আমরা আশা করি জানতে পারবো। তো লাবণী, এখন পর্যন্ত ঐকমত্য কমিশনের সামনে থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ফরহাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে দর্শকদের সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব।